ধরনের নেশা হয়, পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের ডিজিজ হয় সবকিছু এর মধ্যে যুক্ত। এবং এই যে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম, আপনারা একটা প্রোগ্রাম শুনলেন, এই প্রোগ্রামের যে প্রোগ্রাম ম্যানেজার তিনিও আমি। ন্যাশনাল ওরাল হেলথ, ওরাল হেলথ মিন্স মুখের যে ডিজিজ, এই ডিজিজ যেটা থাকে, যেটা আমরা ওরাল হেলথ বলি, ডেন্টাল বলি, তার প্রোগ্রাম ম্যানেজার আছে। এই ওভারঅল থেকে আমি বলছি, আপনার টোবাকো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো ডিজিজ নাই, এমন কোনো রোগ নাই টোবাকোর কারণে হয় না। প্রত্যেকটা ডিজিজ আপনি দেখবেন কাউকে চুল উঠে যাচ্ছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, প্রথম যেটা জিজ্ঞেস করে আপনি কি নেশা করেন, বিড়ি খান, সিগারেট খান, প্রথম এটা করবেন। তাহলে টোবাকো কি হচ্ছে বা নেশা কি হচ্ছে? নেশা হচ্ছে বিভিন্ন ধরনের যে নন কমিউনিকেবল ডিজিজ সেগুলো তৈরি করছে। এবার এর জন্য এগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের কি আছে, কিছু অ্যাক্ট আছে। তার আগে কি হবে, কি এই নেশাটা কিভাবে শুরু হয়? প্রথমে হচ্ছে স্যার বলেছে প্রিপারেশন, ট্রাই, এক্সপেরিমেন্ট, রেগুলার ইউজ এন্ড লাস্টে যেটা আছে নিকোটিন ডিপেন্ডেন্সি চলে আসে। তাহলে আমাদের কিছু অ্যাক্ট আছে। ফার্স্ট যে অ্যাক্ট আছে সেটা বলা হয় কটপা, দ্য সিগারেট এন্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003। এতে কি হচ্ছে, এতে কিছু সেকশন আছে, সেকশন 4, 5, 6 এবং 7। সেকশন 4 কি বলছে, আপনি পাবলিক প্লেসে খেতে পারবেন না, যদি খান তাহলে কি হবে, আপনার ফাইন করা যাবে। কে ফাইন করবে? আপনার যে কোনো অফিসের হেড ফাইন করতে পারে। আমাদের অফিস থেকে আমরা করতে পারি, আমরা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আমি করতে পারি, এবং মাঝে মধ্যে আমরা পুলিশকে নিয়ে আপনার মহল্লা করে দেখবেন আমরা বেরোই। কোন জায়গাটাতে ফাইন করি? পাবলিক প্লেসে গিয়ে ফাইন করি। স্কুল, কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউশনের 100 গজের মধ্যে বিক্রি করলে আমরা ফাইন করি। আর কি আছে, কোন ধরনের কোন অ্যাডভার্টাইজমেন্ট, এই বিড়ি, সিগারেট বা নেশা বা যে এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায় না। এই যদি কেউ অ্যাডভার্টাইজমেন্ট দেয়, অ্যাডভার্টাইজমেন্ট মিন কোন ধরনের, যেমন আপনি টিভিতে দেখতে পাবেন না, কোন পোস্টার লাগাতে পারবেন না, তেমনি আপনার মুখে কেউ বলতে পারবেন না কি এই বিড়িটা বা এই সিগারেটটা ভালো না, আমি এটা নিই, এটা বলা যাবে না। আরেকটা কি করা যাবে না, কোন ধরনের ঝুলিয়ে বিক্রি করা যাবে না। ধরেন কেউ হুক্কা বিক্রি করছে, ঝুলিয়ে বিক্রি করতে পারবে না, তাকে কি করতে হবে, কোটোতে রেখে বিক্রি করতে হবে। তাহলে এটা আছে কি সেকশন 5 এ আছে। এবার কেউ যদি ভায়োলেট করে তাহলে কি হবে, তাকে ফাইন করা যাবে। কত টাকা ফাইন করতে পারি আমরা? প্রথমবারের জন্য আমরা 1000 টাকা ফাইন বা 2 বছরের জেল। পরবর্তীকালে যদি কেউ আবার করে তাহলে 5000 টাকা ফাইন বা 5 বছরের জেল। কে করতে পারবে? ডিস্ট্রিক্ট টোবাকো কন্ট্রোল সেল থেকে আমরা করতে পারি, এবং যে কোনো ইনস্টিটিউশনের হেড সে করতে পারে যদি তার এখতিয়ারের মধ্যে পড়ে। আরেকটা আছে কি সেকশন 6A এবং সেকশন 6B। এতে কি হচ্ছে, বাচ্চারা যেমন কিনতে পারবে না, বাচ্চারা তেমনি বিক্রি করতে পারবে না। স্কুল, কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউশনে 100 গজ বা 300 ফিটের মধ্যে বিক্রি করা যাবে না। যদি কেউ করে আমরা সর্বোচ্চ 200 টাকা ফাইন করতে পারি। যে মালগুলো বিক্রি করছে সেগুলো সিজ করে দিতে পারি, দোকানটা বন্ধ করে দিতে পারি, বিভিন্ন ধরনের আমরা বিকশা দিতে পারি বা আমরা প্রতিকারের জন্য আমরা করতে পারি। এটা গেল একটা কটপাকে। আর একটা অ্যাক্ট আছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পেকা, প্রহিবিশন অফ ইলেকট্রনিক সিগারেট অ্যাক্ট 2019। এটা কি হচ্ছে, কোন ধরনের ইলেকট্রনিক সিগারেট ইম্পোর্ট, এক্সপোর্ট, ট্রান্সপোর্ট, সেল, ডিস্ট্রিবিউশন করা যাবে না কোন ধরনের। যদি কেউ করে তাহলে কি হবে, ফার্স্ট টাইমের জন্য ইনস্ট্যান্ট 1 লাখ টাকা ফাইন, 1 বছরের জেল। যদি এইগুলো নিয়ে কাউকে দেখা যায়। ইলেকট্রনিক সিগারেট মিন্স এই যে পেনটা দেখতে পাচ্ছেন, বাচ্চারা কিভাবে বাবা মাকে ফাঁকি দেয়, এই যে পেনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ব্যাটারি লাগানো, জাস্ট পেনের মতো ব্যাটারি লাগানো থাকবে। আর যে নিকোটিনটা হবে, যেটা আমরা বিড়ি বা সিগারেটে দেখি, ওটা লিকুইড ফর্মে থাকে। আপনার পেনে যে কালি আছে সেটা হলো নিকোটিন, এবং সেটা লিকুইড ফর্মে আছে, এবং এটা ব্যাটারি লাগানো আছে। এটা হচ্ছে ইলেকট্রনিক সিগারেট। আমার ছেলে যদি আমাকে বলে এটা সিগারেট না, এটা পেন, যদি আমার নলেজ না থাকে আমাকে সেটা বিশ্বাস করতে হবে। এই ধরনের ইলেকট্রনিক সিগারেট আমাদের ইন্ডিয়াতে ইলেকট্রনিক সিগারেট আন্ডার পেকা, প্রহিবিশন অফ ইলেকট্রনিক সিগারেট অ্যাক্ট 2019 টোটালি ব্যান। কেউ বিক্রি করতে পারবে না। যদি করে ফার্স্ট টাইম 1 লাখ টাকা ফাইন বা 1 বছরের জেল, এবং পরবর্তীকালে যদি আবার ধরা পড়ে 2 লাখ টাকা ফাইন বা 5 বছরের জেল হতে পারে। এবং এই যে টোবাকো কন্ট্রোল বা আদার যে ড্রাগসগুলো আছে, যেগুলো হচ্ছে আমরা কন্টিনিউ প্রিকশন করছি এবং আমরা সচেতন করছি মানুষকে। আমাদের অন্বেষণ ক্লিনিক আছে, আমাদের ব্লক হসপিটাল আছে, আমাদের সাব সেন্টার আছে, বিভিন্ন লেভেলে আমরা করছি।
এবং কিছুদিন আগেও আমরা যে বিডিও অফিস বিশেষ করে মলদারপুরে আমরা আমাদের জয়েন্ট ভিডিও ব্যানার এসেছিল, আমাদের ব্লাড ডোনেশন ছিল, তাকেও বলা হয়েছে অ্যাটলিস্ট ম্যাডাম এমন একটা কিছু করুন যেখানে আমরা পাবলিক প্লেসে মানুষ, অ্যাটলিস্ট অফিসের মধ্যে মানুষ খাবে না। মানুষ যদি এখানে দেখে এখানে তো খাচ্ছে, তাহলে অন্য লোকে কি করবে, ওখানে খাবে। তাই পাবলিক প্লেসে যাতে প্রিভেন্ট করা যায় সেটা একটু দেখুন। তাই এইভাবে আমাদের অ্যাওয়ারনেস গুলো চলতে আছে এবং আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট যারা খাচ্ছে তারা খাচ্ছে, কিন্তু বাচ্চাদের হাতে যাতে না যায়, যারা স্কুল বা কলেজে পড়ছে তাদের হাতে যাতে এটা না যায়, তাদেরকে যাতে আমরা বোঝাতে পারি। ওই জন্য আমাদের একটা নতুন প্রোগ্রাম লঞ্চ হয়েছে, যেটা বলা হয় টোফি, টোবাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা কার মধ্যে পড়ছে? আন্ডার পার্ট ফর দ্য সিগারেট এন্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003। তো আগে ছিল 100 দিনের কাজ, নতুন নাম হয়েছে ভিভিজি রামজি। ওইখানে অনেক রকম চেঞ্জেস এসেছে এবং এখানে অনেক রকম কাজ করার সুযোগ হয়েছে, যেটা আগে হয়তো আমরা এনার্জিসের থ্রু দিয়ে করতে পারতাম। আমাদের এই ভিভিজি রামজি যে স্কিম, এই স্কিমের লক্ষ্য একটাই আছে যে আগামী 2047 সালের মধ্যে আমরা একটা বিকশিত ভারত যাতে গঠন করতে পারি, সেটা আমাদের লক্ষ্য। অর্থাৎ আমরা গ্রাম বাংলাটা এমনভাবেই গঠন করবো যেখানে একটা স্থায়ী সম্পদ থাকবে, যেখানে একজন মানুষের, একজন গ্রামবাসী যে কোনো বেসিক নিডস, বেসিক অ্যামিনিটিস, মিনিমাম সুযোগ সুবিধা যতটুকু থাকার দরকার সেটা পাবে। এই সমস্ত কিছু লক্ষ্য নিয়ে আমরা এই ভিভিজি রামজির কাজটা শুরু করেছি। সমগ্র পশ্চিমবঙ্গে শুরু হয়েছে 1 জুলাই থেকে। আপনারা জানেন গোটা কেন্দ্রে ভিভিজি রামজি স্কিম চালু হয়েছে। আপনাদের এই ব্লকেও কাজ হচ্ছে, গোটা বীরভূমে কাজ হচ্ছে। আগে আমরা এনআরজিএস এর থ্রু দিয়ে কত দিনের ম্যান্ডেট পেতাম? 100 দিন। এই স্কিমে আমরা কত দিনের ম্যান্ডেট পাবো এক বছরে? 125 দিন। তাই তো দিদি, জানেন তো? ফুল ডে কাজ করলে এখন পেমেন্ট 300 টাকা, আনস্কিল্ড লেবার যেটা। তবে হ্যাঁ, আগে একটা সময় ছিল জব কার্ড কারো কাছে রেখে দিত কেউ, সেই জব কার্ডের সঠিক প্রয়োগ হতো না। কিন্তু এখন আপনি যখন কাজ করতে যাবেন, অনেক নতুন সিস্টেম আইডেন্টিফাই হয়েছে যাতে আপনি সঠিকভাবে কাজ করে তার সঠিক পয়সা পান, সেই ব্যবস্থা করেছে। এবং আপনার টাকা যাতে আপনার অ্যাকাউন্টেই যায়, তার জন্য দেখবেন যে কেওয়াইসি ভেরিফিকেশন হচ্ছে, যেগুলো আপনাদের অঞ্চলে অঞ্চলে ডাকছে, আপনাদের জব কার্ড ভেরিফিকেশন হচ্ছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করা হচ্ছে যাতে আপনারা সঠিক